আমাকে 2026 সালের মধ্যে বিবাহ করতে হবে, তোমাকে আমার সাথে কথা বলতে হবে, এগুলো ইংলিশ কি? যদি পারেন প্লিজ রাইট এ কমেন্ট, আর যদি না পারেন তাহলে একটু থাকেন, ইনশাল্লাহ আমি আপনাকে এগুলোকে কিভাবে ইংলিশে বলবো এটা শেখাতে সহায়তা করবো। ওকে, সো লেটস গেট ইট স্টার্টেড। যেমন দেখেন, হ্যাভ টু মানে কি আপনার তে হবে, হ্যাভ টু মানে তে হলো। যেমন আমাকে যেতে হবে, আমাকে খেতে হবে, আমাকে বলতে হবে, আমাকে লিখতে হবে, আমাকে শুনতে হবে। অর্থাৎ এরকম বাক্যকে আমরা চাইলে কিভাবে সহজেই ইংলিশে বলবো আজকে সেটাই জানবো। যেমন দেখেন, আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে, আই হ্যাভ টু ইট আমাকে খেতে হবে, আই হ্যাভ টু রাইট আমাকে লিখতে হবে, আই হ্যাভ টু ওয়াক আমাকে হাঁটতে হবে, আই হ্যাভ টু সিং আমাকে গান গাইতে হবে, আই হ্যাভ টু লার্ন আমাকে শিখতে হবে। এরপরে দেখেন হি, হি মানে কি সে, তাহলে তাকে যেতে হবে, তাকে খেতে হবে, তাকে বলতে হবে, তাকে লিখতে হবে। যেমন দেখেন, হি হ্যাজ টু গো তাকে যেতে হবে, হি হ্যাজ টু ইট তাকে খেতে হবে, হি হ্যাজ টু রাইট তাকে লিখতে হবে, হি হ্যাজ টু ওয়াক তাকে হাঁটতে হবে, হি হ্যাজ টু সিং তাকে গান গাইতে হবে, হি হ্যাজ টু লার্ন তাকে শিখতে হবে। ক্লিয়ার সবাই? আচ্ছা দেখেন, এখন দে, দে মানে কি তারা, তাহলে দে হ্যাভ টু গো তাদেরকে যেতে হবে, দে হ্যাভ টু ইট তাদেরকে খেতে হবে, দে হ্যাভ টু রাইট তাদেরকে লিখতে হবে, দে হ্যাভ টু ওয়াক তাদেরকে হাঁটতে হবে, দে হ্যাভ টু সিং তাদেরকে গান গাইতে হবে, দে হ্যাভ টু লার্ন তাদেরকে শিখতে হবে। ঠিক আছে ভাই? আচ্ছা, এখন দেখেন, আমাকে যেতে হইলো, আমাকে খেতে হইলো, আমাকে বলতে হলো, এরকম মানে কি আপনার হ্যাড টু মানে কি আপনার তে হইলো। যেমন দেখেন, আই হ্যাড টু গো আমাকে যেতে হইলো, আই হ্যাড টু ইট আমাকে খেতে হইলো, আই হ্যাড টু রাইট আমাকে লিখতে হইলো, আই হ্যাড টু ওয়াক আমাকে হাঁটতে হইলো, আই হ্যাড টু সিং আমাকে গান গাইতে হইলো, আই হ্যাড টু লার্ন আমাকে শিখতে হইলো। ক্লিয়ার? এখন যখন বাসায় বসে এভাবে আমরা শর্ট শর্ট বাক্য মেক করতে পারবো, তখন চাইলে কিন্তু আমরা এগুলোকে একদম টেনে বড় করতে পারি। কিভাবে? যেমন দেখেন, আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে। আচ্ছা, আমাকে ঢাকায় যেতে হবে, তাহলে আই হ্যাভ টু গো টু ঢাকা আমাকে ঢাকায় যেতে হবে, আই হ্যাভ টু গো টু শেরপুর আমাকে শেরপুরে যেতে হবে, অথবা আই হ্যাভ টু গো টু জাপান, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড ইত্যাদি। অর্থাৎ আপনি যেখানে যাবেন শুধুমাত্র সেটা স্থান দিবেন, তাহলে বাক্যটা হয়ে যাবে। আচ্ছা দেখেন, আই হ্যাভ টু ইট আমাকে খেতে হবে, তাহলে আমাকে ভাত খেতে হবে, তাহলে আই হ্যাভ টু ইট রাইস আমাকে ভাত খেতে হবে, আই হ্যাভ টু ইট মিট আমাকে মাংস খেতে হবে, আই হ্যাভ টু ইট কাচ্চি, তেহেরি, বিরিয়ানি, চিকেন চাউমিন, হটডগ, পাস্তা, রোল, লোভ, গ্রিল ইত্যাদি। ঠিক আছে? মানে আপনি যা খাবেন শুধুমাত্র সেটা নাম বলে বাক্যটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার বাক্য দেখেন, আই হ্যাভ টু রাইট আমাকে লিখতে হবে, আমাকে একটা চিঠি লিখতে হবে, তাহলে আই হ্যাভ টু রাইট এ লেটার আমাকে একটা চিঠি লিখতে হবে। কার কাছে? তোমার কাছে। কেন? সেটা আপনি জানেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন, তাহলে আই হ্যাভ টু ওয়াক আমাকে হাঁটতে হবে। আচ্ছা, আমাকে সকালবেলায় হাঁটতে হবে, তাহলে কি হবে? আই হ্যাভ টু ওয়াক ইন দা মর্নিং আমাকে সকালবেলায় হাঁটতে হবে। অথবা আপনার আই হ্যাভ টু ওয়াক ইন দা আফটারনুন আমাকে বিকেল বেলায় হাঁটতে হবে। আচ্ছা, এরপরে বাক্য দেখেন, আই হ্যাভ টু সিং আমাকে গান গাইতে হবে। আচ্ছা, আমাকে একটা বাংলা গান গাইতে হবে, তাহলে কি হবে? আই হ্যাভ টু সিং এ বাংলা সং আমাকে একটা বাংলা গান গাইতে হবে। অথবা আই হ্যাভ টু সিং এ হিন্দি সং আমাকে একটা হিন্দি গান গাইতে হবে। অথবা আই হ্যাভ টু সিং এ অ্যারাবিক সং আমাকে একটা আরবি গান গাইতে হবে। ঠিক আছে সবাই? আচ্ছা, এবারে দেখেন, আই হ্যাভ টু লার্ন আমাকে শিখতে হবে, আমাকে ইংলিশ শিখতে হবে, আই হ্যাভ টু লার্ন ইংলিশ আমাকে ইংলিশ শিখতে হবে, আই হ্যাভ টু লার্ন হিন্দি আমাকে হিন্দি শিখতে হবে, আই হ্যাভ টু লার্ন অ্যারাবিক আমাকে আরবি শিখতে হবে, আই হ্যাভ টু লার্ন জাপানিজ, চাইনিজ ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে? অর্থাৎ আপনি যদি বাসায় বসে এইভাবে বাক্য মেক করেন, আর যদি আপনি এগুলো দিয়ে বাসায় বসে প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু বিলিভ মি আপনি এক মাসের ভিতরে মোটামুটি ইংলিশে কথা বলতে পারেন। যদি ক্লাসটা ভালো লাগে প্লিজ রাইট এ কমেন্ট। সি ইউ ইন দা নেক্সট ভিডিও, নেক্সট পার্ট। বি সেফ। আসসালামু আলাইকুম।